ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मायर कृपाय एवं बड़ मायर कृपाय आपनादेर सकलेर शुभ होक এই প্রার্থনা করি। আপনাদের যদি এমনটা হয় যে ব্যবসার আপনাদের প্রচুর উন্নতি, যারা ব্যবসা করছেন তাদের প্রভূত উন্নতি হচ্ছে এবং কর্মের মাধ্যম দিয়েও আপনাদের আর্থিক দিক সুগম হচ্ছে, ব্যাপারটা কেমন হয় এমন অনেকতর কথা শুভ যা আছে তা তুলে ধরব এবং সেই সঙ্গে যে অশুভ বা খারাপ কিছু আছে তাও এখানে জানানো হবে। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে আগাম আপনাদের এই গোচর সম্পর্কে বিচার করা হয়। এই বিচারের কারণে আপনাদের গ্রহগুলি বর্তমান অবস্থায় যেভাবে আছে সেইভাবেই বিচার করা হয়। অনেকে নিজের জন্মকুণ্ডলীর সঙ্গে মিলিয়ে ফেলবেন, তালে গুলিয়ে ফেলবেন। কেন, তার কারণটা যদি আমি না বলি তাহলে জানতে পারবেন না। অনেকে হয়তো এখন যারা আমার চ্যানেল ফলো করেন তারা অনেকেই জেনে গেছেন যে গোচর বিচার করা হচ্ছে চন্দ্র থেকে ধরা হয়। এই চন্দ্র থেকে যে গ্রহগুলি বর্তমান সময়ে আছে সেই গ্রহগুলি কি আপনার ওরকমভাবে আছে? চন্দ্র ছাড়াও আরও 8টা যে গ্রহ তাদের পজিশন অনেক আলাদা। তো এই পজিশনের কারণের জন্যে গ্রহর যে আপনাদের মহাদশা অন্তর্দশা চলছে সেগুলো আলাদা। তাহলে আমরা এই বিচারটা করার পরে ফল ভালো হবে না মন্দ হবে বা কীরকম হবে জানব কী করে? প্রথমত শুনে রাখুন, আপনাদের নিজের নিজের জন্মকুণ্ডলী, নিজের প্রধান ওইটি হচ্ছে সর্বাগ্রে দেখতে হবে যে গ্রহ চন্দ্র থেকে কি অবস্থাতে অবস্থান করছে। দ্বিতীয়ত মহাদশা অন্তর্দশা দেখতে হবে, আর এরপরে দেখতে হবে গোচর। তা তিনটেকে মিলাবো কীভাবে? যদি গ্রহ আমার জন্মকুণ্ডলীতে ভালো থাকে আর এখানে ভালো থাকে তাহলে ভালো ফল দেবে। যদি ওখানে খারাপ আছে এখানে ভালো আছে তাহলে কিন্তু খুব ভালো পাবেন না, মধ্যম বা তার থেকে নিচে। ওখানেও খারাপ আছে এখানেও খারাপ আছে তাহলে খুবই খারাপ, আর ভালোই ভালোই আরও ভালো হবে। এই হচ্ছে গিয়ে দেখার ব্যাপার। চলুন দেরি না করে চলে আসি এবারে আপনার ধনু রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস কেমন যাবে বা যেতে পারে। এখন ধনু যে রাশি সেটা হচ্ছে আমাদের রাশিচক্রের 9ম ঘর। এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, যে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, অর্থের কারক, পুত্রের কারক। এরকম এই মোক্ষেরও কারক, জ্ঞানের কারক এই বৃহস্পতি আপনার এই রাশিতে সম্পূর্ণভাবে দৃষ্টি দিয়ে আছে। আরও গ্রহ আছে, পাঁচটি গ্রহের সুবাদে বা ভালো জায়গায় অবস্থান করার পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু জীবন অনেকটা বদলে যাবে। দেখুন, প্রথমে যে কথাটি বলতে হয়, এই ধনুরাশির ঢাইয়া চলছে। ঢাইয়া ব্যাপারটা অনেকে বুঝতে পারে না, বা অনেকেই কিন্তু আজকের দিনে দেখতে দেখতে বুঝে ফেলেছে যে রাশি থেকে চতুর্থে এবং অষ্টমে যদি শনি থাকে তাতে ঢাইয়ার প্রকোপে পড়ে। ঢাইয়া 7.5 থেকেও ডেঞ্জারাস, খারাপ। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এই চতুর্থে থাকলে
কি হচ্ছে, এই রাশির চতুর্থে বসে আছে শনি। চতুর্থ জায়গাটাকে মন মানসিকতার জায়গা, মাতা, বন্ধুবান্ধব, সুখ, এই সব জায়গাগুলোতে হানি পৌঁছাবে, অর্থাৎ অশুভত্বের ছায়া থাকবে। তাহলে মন মানসিকতা, উদ্বিগ্নতা থাকবে, হতাশা থাকবে। শনি হতাশা এনে দেয় এবং যে কোনো কাজকে ডিলে করে দেয়। আপনি কথা রাখবেন বন্ধুদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে, তারা কেউ আপনার সঙ্গে কথা রাখতে পারবে না বা চাইবে না, এরকম একটা ব্যাপার ঘটবে। মনের দিক থেকে একটা মানসিক তাপ, কষ্ট, এরকম ব্যাপারটা থাকবে। মনে হবে কেউ বন্ধুবান্ধব থেকেও নেই, অনেকের বন্ধুবান্ধব দূরে সরে যাবে, এরকম নানা ধরনের ঘটনা ঘটবে। কিন্তু এত সত্ত্বেও আমি বলবো আপনি বেশ চাঙ্গাই থাকবেন, পরোয়াই করবেন না। কারণ আপনার বর্তমান সময়টা কিন্তু অন্যান্য দিকগুলো কিন্তু ভালো। শনি চতুর্থে ঢায়ার সৃষ্টি করলেও আর্থিক দিকটা কখনো খারাপ করে না, সচরাচর খারাপ করে না। হ্যাঁ, অবশ্যই করে আপনার শনি কেমন অবস্থায় আছে জন্মকুণ্ডলিতে সেটা একটা দেখার ব্যাপার আছে। আগেই বলে গেছি কথাটা, প্রত্যেকটি ক্ষেত্রেই এরকম ঘটবে। চলুন এবারে যেটা হচ্ছে যে আপনি কেন পজিটিভ এনার্জিতে থাকবেন। বৃহস্পতি আপনাকে, না আপনার ঘরের এই রাশির অধিপতি আপনাকে দৃষ্টি দিয়ে আছে। অতএব বৃহস্পতি হচ্ছে গিয়ে জ্ঞানের কারক এবং এনার্জির কারক। সেই এই গ্রহ বৃহস্পতি হচ্ছে গিয়ে দেবগুরু, দেবতাদের গুরু, তার দৃষ্টি হচ্ছে অমৃত সম। তাহলে আপনি তো এখানে বঞ্চিত হচ্ছেন না, হবেনও না, বরং বহু কিছু লাভ হওয়ার সম্ভাবনা আপনার থাকবে। আপনি মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। জ্ঞানের প্রভাব আপনার মধ্যে যথেষ্ট থাকবে এবং টিউশন যারা বা পড়াশোনার ক্ষেত্রে, জ্যোতিষের ক্ষেত্রে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যাবে। চলে আসি স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু সঠিক থাকবে, খুব বেশি খারাপের ব্যাপার নেই। যেহেতু একটু শনি মানে চতুর্থে বসে আছে, মাঝে মাঝে মাথা যন্ত্রণা বা হতাশার কারণে কিছু একটা স্বভাব, এরকম ধরনের খারাপ কিছু ঘটবে। কিন্তু সেটাও বলে দিচ্ছি, সেটাও কিন্তু খারাপ হবে না ওখানে অতক্ষণ বেশি, কারণ বৃহস্পতি এটা করতে দেবে না। তৃতীয় হচ্ছে ধনভাব। এই ধনভাবের জায়গায় যে অধিপতি সেই শনি চতুর্থে বসে আছে। সেই চতুর্থে বসে থাকলে তার কি হবে, তার ওই যে বললাম হতাশার বৃদ্ধি, উদ্বেগ, মানে মানসিক উদ্বেগ, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে ধনভাব বৃদ্ধি পাবে এই কারণেই, কারণ ওই যে বৃহস্পতি বললাম সপ্তমে বসে থাকবে, মানে বসে আছে এবং থাকবেও। স্বয়ং বুধ ওই ঘরের অধিপতি, সে বসে আছে। রবি হচ্ছে গিয়ে মানে আপনার ভাগ্যপতি, এই রাশির ভাগ্যপতি, সেও ওখানে বসে। তাহলে কোন কোন দিকগুলো উঠে আসছে, আপনার ভাগ্য আপনার সহায় হবে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে এবং আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন। এই সময়টা কোনো মতেই মনমরা হয়ে পড়ে থাকবেন না, কারণ স্বয়ং বৃহস্পতি আপনার সঙ্গে বসে আছে। আপনাকে পরিশ্রম করতে হবে, এটা ঘটনা, দিমাগ খাটাতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, যোগাযোগ বৃদ্ধি হবে এবং বাইরে ঘোরাফেরার ব্যাপারেও কিন্তু আপনার ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। সে শ্বশুরবাড়ি যান আর মামা বাড়ি যান, ঘোরা আপনাদের কিন্তু আছে, মাঝে মধ্যে হবে। আর
মন মানসিকতা উদ্বিগ্নতার ব্যাপার আগে বলেছি, সেই জন্য আমি বলবো না এটা, কারণ একটি জিনিস বারবার বললে সেটা ঠিক মানায় না। প্রেমের জায়গায় খুব শুভ, সন্তানের দিক থেকে সন্তানের উন্নতি যোগ আছে এবং সন্তানের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে। সন্তান বড় হলে তার দিকে একটুখানি নজর দেওয়া অতি অবশ্যই দরকার। প্রেমের ক্ষেত্রে শুভ সময়, কিন্তু একটা ব্যাপার, যাদের যাদের আছে তাদের অর্থাৎ জন্মকুণ্ডলী যদি পারমিশন থাকে বা সেখানে যদি বলে তাহলেই হবে, নচেত হবে না। আসবে ওরকম ভালো লাগার ব্যাপারটা হবে, কিন্তু খুব বেশি এখানে নেই। ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র, সে তার দ্বাদশে বসে আছে, অর্থাৎ এখানে খুব বেশি শত্রুতার যে জায়গা সেখানে কিন্তু একটু শত্রু দমনও হবে, কারণ শনির দৃষ্টি এখানে পড়ে আছে। অতএব এই জায়গাটা কোনো ধরনের খুব খারাপ অসুবিধা কিছু হবার সম্ভাবনা নেই। সপ্তম ঘর, প্রথমেই চলে আসি ব্যবসা বাণিজ্য। যারা ব্যবসা করেন তাদের একাধিক ব্যবসা, একাধিক ডিলারশিপ নেওয়া বা ব্যবসাটাকে বড় করা, এই ধরনের, বা আরও কিছু আউটলেট খোলা, এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে অলংকার এবং আপনাদের যারা চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করেন বা ফার্মে কাজ করেন তাদের ক্ষেত্রে, অলংকারের ক্ষেত্রে, শাড়ি বা পোশাকের ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃদ্ধি হবে। এছাড়াও অনেক কিছু আছে, আমি শর্টে বললাম, যেগুলো কিন্তু ভালো বৃদ্ধি হওয়ার সুযোগ থাকবে। পুস্তক প্রকাশনা, সাহিত্য চর্চা, সাহিত্যের দিক থেকে এগিয়ে যাওয়া, জ্যোতিষীর চর্চা, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো হবে এবং যা হবে তা সুনামের সঙ্গেই কিন্তু হবে। ঠিক আছে, ঢাইয়া কোনো কিছু করতে পারবে না আপনাকে, শুধু আপনাকে একটু চাঙ্গা থাকতে হবে, মেডিটেশন করবেন আর যা করতে চাইছেন সেটাকে নিয়ে ভাববেন। অষ্টম জায়গাটাতে আপনার হচ্ছে গিয়ে বুধ যাবে অষ্টম জায়গায়। বুধ অষ্টমে যখন যাবে তখন কিন্তু আপনার শুভ হবে, আর্থিক দিক থেকে শুভ, এবং কোনো খারাপ দিক থেকে কোনো কিছু অসুবিধা নেই এখানে। এরপরে যেটা হচ্ছে যে ভাগ্যভাবে মঙ্গল বসে আছে, কেতু বসে আছে, ভাগ্যকে বিনষ্ট করার চেষ্টা করবে। নষ্ট না হলেও কিছু এমন কিছু করতে দেবে না যে খুব ভালোও হলো, এটাও করতে দেবে না, আবার খুব খারাপ হয়ে যাবে, এটাও হবে না। তবে এই রাশির অধিপতি সপ্তমে বসে আছে, তাই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু খুব খারাপ বা পজিশন খারাপ করতে দেবে না। ভাগ্যের জায়গাতে রবি কিন্তু অনেক সাপোর্ট করবে। কর্মভাবে অধিপতি বুধ সপ্তমে বসে আছে, সে 7 তারিখের পরে চলে আসবে অষ্টমে। তো এখন ব্যাপার হচ্ছে যে বুধ কিন্তু শুভ আপনাদের ফল দেবে। শনির দৃষ্টি আছে দশমভাবে, কর্মের জায়গাতে উন্নতি যোগ এবং হঠাৎ করে কর্মলাভের ব্যাপারেও কিন্তু আপনাদের মানে এগোনোর ব্যাপার থাকবে এবং সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সমস্যা থাকবে, একটা কথা বলছি, সমস্যা কিন্তু থাকবে, কিন্তু পথও খোলা থাকবে। দেরি হতেও আপনাদের কিন্তু সুযোগ আসবে এবং সফলতা পাওয়ার ব্যাপারেও এই যে 29শে আপনার জুন 29শে জুন কিন্তু আপনাদের পর থেকে ভালো যাবে। একটা জিনিস হচ্ছে গিয়ে শুক্র যতক্ষণ এখানে আছে ততক্ষণ কিন্তু আপনাদের অনেক অনেক সুবিধা, কারণ একাদশভাবে দৃষ্টি দিয়ে আছে, এখানে রাহুর দৃষ্টি আছে, এখানে দৃষ্টি আছে আপনার বৃহস্পতির, তাই একাদশ ভাব ভালো থাকবে। শুরুটা প্রথমেই একদম এরম করে দিয়েছি, দ্বাদশ ভাব আপনাদের মধ্যম শুভ যাবে, কিন্তু যেগুলো বলা হয়নি সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে এই মাসের জাতক জাতিকাদের যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে একটু কথা বলি। তারা বহুভাষী, প্রমোদপ্রিয়, গুরুবৎসল, প্রমত্ত, বহুব্যয়ী এবং মন্দাগ্নি পীড়িত হবে। রবি আপনার ক্ষেত্রে শুভ না অশুভ? রবিশুদ্ধি মেষ,
সিংহ, কন্যা, মকর রাশি রবি শুদ্ধি। 12 তারিখের পরে বৃহস্পতি বৃষ, মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি যাবে। তেমনি বৃহস্পতির শুদ্ধি, বৃহস্পতি বৃষ, সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশির গুরু শুদ্ধি যাবে। বিশেষ আচার অনুষ্ঠান হচ্ছে গিয়ে আপনার রবি আদ্রা নক্ষত্রে প্রবেশের ক্ষেত্রে এখানে 7 তারিখে প্রবেশ করবে এবং তারপরে অম্বুবাচী প্রবৃত্তি, আর শেষ হবে 11ই আষাঢ় অম্বুবাচী নিবৃত্তি হবে। 12ই আষাঢ় 27শে জুন রথযাত্রা। রবি 31 দিনই এখানে থাকবে। চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আষাঢ় মীন রাশিতে তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল সিংহ রাশিতে থাকবে। বুধ 7ই আষাঢ় 22শে জুন মিথুন রাশি হতে কর্কটে অবস্থান করবে। বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবে। শুক্র 14ই আষাঢ় 29শে জুন বৃষ রাশিতে নিজের ঘরে সে প্রবেশ করবে। শনি মীনে থাকবে, রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। ভালো থাকবেন, নমস্কার।